বান্দা তোর ছোট্ট একটা কর্ম যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি রব সেই কর্মটার দিকে দেখে তোর সারা জীবনের সমস্ত করা কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে রাজি আছি। বান্দা তোর ছোট্ট একটি কাজ যদি আমি রবের পছন্দ হয়ে যায়, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সেই নেক আমলটার কারণে তোকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহ তাআলা বান্দাদের জীবন চলা শুধু কারণ খুঁজতে থাকে। রব্বুল আলামিন তো এত দয়াবান, বিশ্ব যাকে পাপী বলে ডেকেছে, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না বলে ধারণা করেছিল, ওই মূসা নবীর উম্মতকেও আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতে অবস্থান করিয়েছেন শুধুমাত্র মৃত্যুর আগে কুকুরকে পানি খাওয়ানোর কারণে। 24টা ঘন্টায় কিছু সময় এমন আছে যে সময়টা দোয়া করলেই কবুল, চাইলেই পাইবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে এই টাইমটা কোন টাইম আমরা কেউ জানি না। সেজন্য নবী বলেছেন কাউকে বদদোয়া দিও না, কাউকে অভিশাপ, মা বাবাকে বললেন সন্তানকে অভিশাপ, কাউকে বদদোয়া দিও না যদি লেগে যায়, কারণ কোন টাইমটা দোয়া কবুল হয় আমরা কেউ জানি। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে পরামর্শ দিয়েছেন আল্লাহর প্রতি সবসময় ভালো ধারণা রাখিও, যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। তুমি যদি অন্তরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো তোমার আল্লাহ সবচাইতে বড় দয়াবান, তাহলে তুমি আল্লাহর দয়ার চাদরের নিচেই থাকবা। তোমার অন্তরের ধারণা যদি, বিশ্বাস যদি হয় আল্লাহ আমার রাজ্জাক, তিনি আমার রিজিক দাতা, তাহলে মনে রাখিও পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয়, তোমার রবের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচাইতে বড় সম্পদের নামই বিশ্বাস। তকদির পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আমরা সব সময় বলি বিপদ আপদের কোনো হাত পা সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। এই প্রচলনটা নেগেটিভ সাইডে সবাই জানি, পজিটিভটাও একটু শুনেরি। হাজার মানুষের তকদির পরিবর্তন হয়েছে সেকেন্ডের ভিতরে। বিশ্ব জানে, জগৎ পড়েছে, আলেমদের জবানে হাজারবার শুনেছে একজন সন্তানের কাছে মা শুধু পানি চেয়েছিল, রুমে পানি ছিল না, পানি আনতে আনতে আম্মাজান নিদ্রার জগতে আরাম করছেন, ঘুমিয়ে গেলেন। সন্তান এসে ভাবলেন যদি পানি দিতে চাই মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে, আবার যদি আমি চলে যাই মা যদি উঠে আমাকে না পায় আমার মা তৃষ্ণার্ত থাকবে, আমার মা তৃষ্ণার্ত থাকবে। এই দুই সাইডের কথার মাঝখানে উনি চিন্তা করলেন আজকে না হয় আমি নির্ঘুম রাতটাই কাটাই আমার মায়ের জন্য, আমার মায়ের ঘুমের সম্মানার্থে, আমার মায়ের তৃষ্ণার কথা চিন্তা করে পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন। ওদিক থেকে রহমানুর রহিম দেখতে থাকলেন, রহমানুর রহিম দেখতে থাকলেন। ওনার দাঁড়িয়ে থাকাটা সেকেন্ড পার হয়ে, মিনিটের কাটা পার হয়ে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আম্মাজান চোখ খুলে যখন দেখলেন এবং বুঝতে পারলেন দীর্ঘ সময় আমি ঘুমিয়েছিলাম, আমার সন্তান আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে সন্তানের কর্মটা মায়ের চক্ষু দেখার পরে অন্তর শিথিল হয়েছে, অন্তর আনন্দিত হয়েছে। এদিকে মায়ের অন্তর খুশি, ওদিকে রব্বুল আলামিন খুশি। রব্বুল আলামিন এমন দয়া করলেন ওনাকে জগতের কাছে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। পৃথিবীতে যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তাদেরকে আপনারা দেখবেন তাদের জীবন একটা ওভার টাইম শব্দ আছে। পৃথিবীর চোখে দুনিয়া দৃষ্টিতে যারা সফলতা পেয়েছে তাদের জীবন একটা ওভার টাইম শব্দ। মেইন চাকরির যে টাইম 9টা থেকে 6টা, এর বাহিরের সময়টাকে বলা হয় ওভার টাইম। দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে পরিশ্রম করে রবের উপর ভরসা করে সেই ব্যক্তি দুনিয়াতে একদিন না একদিন সফল হবেই হবেই হবে। কারণ পৃথিবীর সবাই বেঈমানি করলেও ঘাম কখনো বেঈমানি করে না। আপনি যে ঘামটা যেই কাজের জন্য পরিশ্রম করে ঝরাবেন ওই ঘামের মূল্যায়ন আল্লাহ পাক আপনাকে দিবেনই দিবে। ওভার টাইম আসলে দুনিয়ার সফলতা বাড়ে, ওভার টাইম আসলে দুনিয়ার সচ্ছলতার জীবনের মধ্যে একটু সহজতর হয়, কিছু এক্সট্রা ইনকাম আসে। আর আপনারা জানেন ওভার টাইমের বেতনটা কিন্তু একটু বেশি হয়, অর্থাৎ 9টা থেকে 6টার যে নিয়মটা এটার চাইতে একটু ভিন্ন হয়। ইসলামের দৃষ্টিতে ওই ওভার টাইমটার নামেই হচ্ছে নফল ইবাদত। তো নফল ইবাদত ওভার টাইম কখনো 9টা থেকে 6টা ডিউটি না করলে ওভার টাইম করা যাবে
ওই ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি যার জীবনে নফলের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ তাআলা তার ভিতরটাকেও আলোকিত করে, বাহিরটাকেও আলোকিত করে, রিজিকের মধ্যেও বরকত দেয়, সম্মানের মধ্যেও বরকত দেয়। বলেন না সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? জান্নাতি ফুলগুলোকে দরকার। আমরা যখন রবের কাছে ভিক্ষার হাত তুলবো, আমাদের আফাত মস্তক গুনার গুনাহ 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 নিষ্পাপ গুলা যখন হাত তুলে, জান্নাতি ফুলগুলা যখন হাত তুলে, আল্লাহ তাআলা ওদের হাতের দিকে লাজ রেখে আমাদেরকেও সহ দান করে দেন। সুবহানাল্লাহ। ওনাদেরকেও দরকার আছে, তবে ওনারা যেহেতু বুঝে না, আমরা বড়দের কাজ আশেপাশে যেই থাকি না কেন ওনাদেরকে বুঝে মসজিদ বলেন, মেহফিল বলেন, পরিবেশ বলেন, সেটার আদব ভদ্রতা রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? ফরজের পাশাপাশি নফলের দরকার। যদি আপনি নিজের লাভ চান, যদি আমি নিজের লাভ চাই, তাইলে দরকার। আর যদি বলে যে আমাদের লাভের দরকার নাই, তাহলে হিসাবটা আপনার সাথে কখনো যাবে। সেজন্য বিধর্মীরা, দুশমনে ইসলামরা আমাদের বিশ্বাসটাই যেন অবিশ্বাসে যায়, সব সময় সেই কাজটাই করে। মুসলমানের যদি বিশ্বাস ভেঙে যায়, মুসলমানের সম্পদ বলতে আর কিছু জগতের সবাই জানে। বিশ্বাস কত মারাত্মক এবং কত পাওয়ারফুল একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারাই বুঝতে পারবেন। কেউ যদি অসুস্থ হয়, ডাক্তার কি রোগীকে রোগের কথা বলে? কেন বলে না? এক নাম্বার কারণ, সে অসুস্থ আছে 40%। যদি সে জানে কি রোগে সে আক্রান্ত, ওই টেনশনে আরো 60%। সেজন্য বড় কোনো রোগ হলে ডাক্তাররা রোগীকে জানতে দেয় না। তখন রোগীরা কি করে? রোগীর সামনে ওই রোগীর আত্মীয়রা অভিনয় করা শুরু করে। এবার ডাক্তারের কাছে যদি আমরা জানতে প্রশ্ন রাখি, ডাক্তার মহোদয়, যার রোগ উনি জানার তো অধিকার আছে, ওনাকে জানতে দিচ্ছেন না কেন? তখন ডাক্তার বলবে, সে রোগের সাথে যে যুদ্ধটা ভিতর থেকে করছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে তার মানসিক শক্তি। মানসিক শক্তি যদি ভেঙে যায়, সে পিঁপড়ার কামড়েও মরে যাবে। আর মানসিক শক্তি যদি ঠিক থাকে, তাহলে সে ক্যান্সারের সাথেও যুদ্ধ করে টিকে থাকার চেষ্টা করবে। বিজ্ঞানের ভাষায় যেটাকে মানসিক শক্তি বলা হচ্ছে, বিতর্গত শক্তি, চিন্তার শক্তি। ঈমানে মুসলিমের ভাষায় সেটা হচ্ছে ঈমানি শক্তি। এজন্য যার ভিতরে বিশ্বাসের শক্তি বেশি, সে যত বড়ই রোগ হোক না কেন, মূল বিষয়টা কি? শেষ পর্যন্ত সবার বলতে বাধ্য হয়েছে, যার হায়াত রব যতদিন রেখেছে, সে পৃথিবীর আলো দেখেছে, নিঃশ্বাস নিয়েছে। যার রব যতদিন হায়াত দিয়েছে, ততদিন বেঁচে ছিল। হায়াত যখন শেষ, এসি রুমের ভিতরও মারা গিয়েছে। হায়াত যখন আছে, হাজার করোনা রোগীর মাঝখানেও মানুষ বেঁচে ছিল। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, হায়াতের মালিক কে? ওই আল্লাহ কি আছে? ওই আল্লাহ কি আছে? যিনি রিজিক দিতে পারেন, ওই আল্লাহ কি আছে? ওই আল্লাহ কি দেখে? ওই আল্লাহ কি শুনে? ওই আল্লাহ কি দিতে পারে? ওই আল্লাহ আপনাকে বাঁচাতে পারে, গর্ত থেকে তুলতে পারে, দুশমন থেকে বাঁচাইতে পারে, দুশমন থেকে বাঁচাইতে পারে, দুশমন থেকে বাঁচাতে পারে, আপনাকে রিজিক দিতে পারে। ওই আল্লাহ আছে। ওই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? ওই রকম একজন আল্লাহ যার আছে, তার আবার টেনশন কি? টেনশন তো তাদের যাদের মাথার উপর মালিকের ছায়া নাই। টেনশন তো সে করবে যার মাথার উপরে রহমতের ছায়া নাই। আমরা তো রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? ইসলামের সমস্ত বিষয় জানা যতটুক দরকার, তার চাইতে বেশি বুঝার দরকার। বুঝা যতটুক দরকার, তার চাইতে বেশি উপলব্ধি করা দরকার, ফিল করা দরকার। তাহলেই বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম কেন বলেছেন, তখন বোঝা যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারণ খোঁজে। এই যে আপনারা এখানে বসে আছেন, এটাও হাজার কারণের মধ্যে একটা কারণ। একাকী নামাজ পড়লে হবে কি হবে না? আপনার ঘরে দোকানে যদি নামাজ পড়া হয়, নামাজ হবে কি হবে না? তারপরও আলেম উলামা পরামর্শ দেন, একাকী নামাজ পড়লে হয়ে যায়। কিন্তু আলেম উলামা আমাদেরকে উৎসাহিত করেন, জামাতে নামাজ পড়ো। মসজিদে যদি যেতেও না পারো, যেখানে পারো 5 জন 4 জন জামাতে নামাজ। এটার একটা সাইড হচ্ছে সওয়াব বেশি, মসজিদে হলে তারও বেশি। সবচেয়ে বড় ফায়দা হচ্ছে কোন নামাজির একটা কাজও যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন ওই নামাজির ওই কাজটার কারণে, কবুলিয়তের কারণে আশেপাশে যারা নামাজিরা ছিল ওনাদেরটাও কবুল করে।
সেজন্য সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সেজন্য মনে রাখবেন, ভালো কাজ করুন, ভালো কাজের সাথে থাকুন, ভালো কাজকে উৎসাহিত করুন। যদি সেটা আপনার সশরীরে পাশে দাঁড়িয়ে কখনো করা সম্ভব নাও হয়, অন্তত ভালো কাজ যে করছে তার জন্য দূর থেকে হলো রবের কাছে একটু হাত তুলে দোয়া করুন, আল্লাহ আমার ওই ভাই তোমার বান্দা একটা কাজে নেমেছে, তুমি তাকে গায়েবী ভাবে সাহায্য করো, তুমি তাকে গায়েবী ভাবে সাহায্য করো। আপনি ভালো কাজের পক্ষে দোয়া করলেন, আল্লাহ তাআলা এত দয়াবান, আপনার দোয়ায় তো ওনাকে বরকত দিবেনই দিবেন। আপনি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যেও বরকত এনে দিবেন। দোকানদার থেকে আমরা অনেক সময় জিনিস নিই, টাকা দিচ্ছি, জিনিস নিচ্ছি, তার সাথে আমাদের লেনদেন শেষ। এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিভঙ্গি। ইসলামের দৃষ্টিভঙ্গি এখানে একটু ভিন্ন। ইসলাম বলে তুমি যার থেকে জিনিস কিনছো, যদিও তোমার টাকা দিয়ে কিনছো, তুমি জিনিস পাচ্ছ, তারপরও আসার সময় তার জন্য একটু দোয়া করে আসিও যে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করুক। এই যে আপনি তার কল্যাণের দোয়াটা করলেন, নবী বলে এই কল্যাণের দোয়াটা যে করেছে যার জন্য, রব্বুল আলামিন তাকে তো দিবেনই দিবেন, যে দোয়া করেছেন আল্লাহ তাআলা তাকেও এই নিয়ামত থেকে কখনো বঞ্চিত করবে না। ইসলামের সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করব। আমরা পাওয়া যায় অন্যকে দিলে। অনেক সময় আমরা একটা সমাজে কথা বলি, কোন একটা ভালো কাজ করছে মনে হয় সেজন্য এটা হইছে, এমন একজন বউ পাইছে কোন একটা ভালো কাজ করছে মনে হয়, এমন একটা স্বামী পাইছে কোন একটা ভালো কাজ করছে, বিয়ে করছে আজকে, ভালো কাজটা করলো কখন, জীবনের কোন একটা সময় করেছে, হয়তো সে নিজেও জানে না, কিন্তু তার করাটা রবের পছন্দ হয়েছে, রব সেটা আমানত হিসেবে রেখে দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার যাজা হিসেবে তার জন্য সেই নিয়ামতটা অন্যভাবে দান করে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ এবং রাসূল কারো বাকি রাখে না, কারো কর্জ রাখে নাই। পৃথিবীতে আপনি যেটাই কিনবেন দাম অনুযায়ী জিনিস একটা, 100 টাকার মধ্যে যদি নেন আপনি 10 রকমের জিনিস নিতে পারবেন, কিন্তু এক দামের জিনিস একটা। হয়তো আপনি চাইলে সে অনুযায়ী আরো 5টাও যদি নেন, 5টার দাম দিতে হবে। একবার নবীর উপর দরুদ পড়ুন, একবার নবীর উপর দরুদ পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি আমার, যেই উম্মত আমার উপর একবার দরুদ পড়বে, সাথে সাথে আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার দরুদ পড়ার সাথে সাথে প্রথম গিফট 10টা গুনাহ মাফ। ওই একবার দরুদ পড়ার কারণে দ্বিতীয় নম্বর গিফট, আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা বাড়ায় দিবেন। ওই একটাই দরুদের কারণে তৃতীয় নম্বর গিফট, আল্লাহ তার উপর 10টা স্পেশাল রহমত নাজিল করবেন। দরুদ কয়বার? একবার। সাথে সাথে গিফট 30টা। 3 কোয়ালিটির 30। কোয়ালিটি কয় ধরনের? গুনাহ মাফ এক কোয়ালিটি, মর্যাদা এক কোয়ালিটি, এইভাবে কোয়ালিটি কয়টা? 3-এর ভিতর 30। একবার শুধু দরুদ। আপনার জীবন থেকে একটা সেকেন্ড শুধু রবের প্রশংসায় আপনি ব্যয় করলেন, এবার আপনি আরেকটা সেকেন্ড ব্যয় করলেন, যদিও রবের দেওয়া হায়াত, রবের জন্যই ব্যয় করলেন, আপনার ব্যস্ততার ভিতর থেকে মাত্র 2টা সেকেন্ড। হাদিস আগ দিয়ে বলে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই ব্যক্তির আমলনামায় দান করেন যে দিল থেকে রবের প্রশংসায় সুবহানাল্লাহ বলে। হাশরের মিজান পরিপূর্ণতা লাভ পেয়ে যাবে যদি একবার আলহামদুলিল্লাহ রবের কাছে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পরিশ্রম বেতন বেশি যে ধর্মে, এটার নাম ইসলাম। পরিশ্রম কম মানে সোগো লাগে না, বেতন কল্পনার চাইতেও বেশি। কারণ কি? বেতন নির্ভর হয় কোম্পানি অনুযায়ী। যে কোম্পানির ভ্যালু যেমন, বেতনও, সুযোগও, সুবিধাও। নতুন একটা কোম্পানির নাম নাই, চালা নাই, আগা নাই, গোড়া নাই, এখন সেই কোম্পানি যদি আপনাকে চাকরি দেয়, সেজন্য সবাই কেমন কোম্পানিতে চাকরি নিতে চাই? যেগুলোর নাম করা, ব্র্যান্ডেড। কারণ যদি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ওখানে যেতে পারি, আমিও সহজে প্রতিষ্ঠিত হতে পারবো অল্প সময়ে, বেতনটার স্কেলও বাড়বে, মাঝে একটা পরিচিতি সম্মান আছে। তো বেতন নির্ভর করে কোম্পানির সেলের উপর, কোম্পানির নামের উপর, কোম্পানির ব্র্যান্ডের উপর, সবার উপরে, মালিকের ধনের সম্পদের উপর। মালিকের থেকে থাকলে না কর্মচারীরে দিবে। আপনি যদি দেখেন আপনার মালিক আপনাকে 1000 দিচ্ছে, তার মানে বুঝে নিবেন ওনার কাছে 1 লাখ আছে। 1 লাখ আছে বলে দিচ্ছে কত? 1000। মালিক যেমন বেতনও তেমন। তো সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের পরিশ্রমে এত বিশাল বেতন, আলহামদুলিল্লাহর 1 সেকেন্ডে এত বিশাল বেতন। এখন অন্তর বলে, আরে মালিকটাও তো একবার দেখ, মালিককেও একবার দেখ, তোর মালিককে একবার দেখ। আসল হাকিকি মালিক যিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। মালিক যেমন বেতনও তেমন। এই নিয়ম মানলেও নিয়ম এটাই থাকবে, না মানলেও নিয়ম এটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।
ওই আল্লাহ সর্বদা দয়া দিতে প্রস্তুত। বুঝবেন কথা, ওই আল্লাহ সর্বদা দয়া দিতে। এই আল্লাহ তাআলার দয়াটা সবসময় ডাইরেক্ট দেয় না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ভিক্ষুক অসহায় কাউকে না ধরে আপনাকে ধরছে। আমরা সচক্ষে যাকে দরিদ্র গরিব ভাবে দেখছি, অনেক সময় এমনও হয় সেটা আল্লাহর রহমতের কারণ হয়ে দাঁড়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন ব্যক্তি যার দুপুর বেলায় মৃত্যু হওয়ার সংবাদ আল্লাহ রাসূল পাককে জানিয়ে দিয়েছেন, কিন্তু দুপুর গনিয়ে রাত হয়ে গেল, তার মৃত্যু সেদিন আর হয়নি। নবীজি রবকে প্রশ্ন করে, ইয়া রব, আপনি বলেছেন দুপুরে তার মৃত্যু হবে, এখনো তো হলো না। রব বলে, যেটা বলেছিলাম সেটা সত্য, সে যে এখনো জীবিত আছে এটাও সত্য। তো মৃত্যু সত্য, মৃত্যু বেঁচে থাকা, তার দুইটা সত্য একসাথে হতে পারে? তার মানে ঘটনার ভিতরেও ঘটনা। তো মূল ঘটনা আল্লাহ পাক জানালেন হাবিবে মুকাররম নবী রাহমাতুল লিল আলামিনকে। আল্লাহ পাক বলে, আপনার সেই উম্মত, আমি রবের সে বান্দা, রাতের বেলা সন্ধ্যা বেলা তার ঘরে যে খাবারগুলা ছিল, সে যদিও গরিব অসহায়, কিন্তু তার ঘরে যখন আমি রবের পক্ষ থেকে একজন ভিক্ষুক অসহায় গিয়ে আমি আল্লাহর নাম দিয়ে, আমি রবের নাম দিয়ে যখন তার কাছে চেয়ে বলেছে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন, সাথে সাথে সে নিজের কথা চিন্তা না করে ওই ক্ষুধার্ত ব্যক্তির কথা চিন্তা করে আমার নামের সম্মানার্থে সে যা ছিল ঘরে সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু রাখে নাই। আমার সেই ক্ষুধার্ত বান্দা যে আমার নামটা দিয়ে তার কাছে চেয়েছিল, যখন সে তার ক্ষুধা নিবারণের জিনিসগুলা পেয়েছে, অন্তর তার শান্তি হয়েছে, খুশি হয়েছে, সাথে সাথে সেই ভিক্ষুক অসহায় বান্দাটা আমি রবের কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ, যে আজকে আমার ক্ষুধা নিবারণ করেছে, আল্লাহ তুমি তাকে কখনো ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার কষ্ট যেন সে সহ্য করতে না হয়। আল্লাহ, সে নতুন বিবাহ করেছে, তাদের দাম্পত্য জীবনে তুমি সুখের ব্যবস্থা করে দাও, নেক আওলাদের ব্যবস্থা করে দাও, তাদের জীবনটা সুন্দর করে দাও। রব বলে, আমার ওই গরিব অসহায় বান্দার দোয়াটা আমি রবের এমন পছন্দ হয়েছে, তার সেই দান করার কাজটা আমার এমন আনন্দিত হয়েছি, এমন আমি রব পছন্দ করেছি, আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছি। সেজন্য সবসময় মনে রাখবেন, আল্লাহ শুধু উসিলা খোঁজে, কারণ খোঁজে বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, উম্মত বেশি বেশি সদকা দাও, সদকা বলা মুসিবত কাটে। অনেক সময় দেখবেন একটুর জন্য মানুষ বেঁচে যায়, কোনো না কোনো সময় হয়তো কাউকে একটা দান করেছিলেন। দান মানে সব সময় টাকা নয়, সুন্দর ব্যবহার এটাও একটা দানের অংশ, হাসি মুখে কথা বলা এটাও দানের অংশ, কারো কষ্ট লাঘব করা, কমিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও দানের অংশ, শত্রুকে ভালোবাসা এটাও দানের অংশ, বদনামকারীর প্রশংসা করা এটাও দানের অংশ, এতিমের পাশে দাঁড়ানো এটাও দানের অংশ, ক্ষুধার্তকে খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি দেওয়া এটাও দানের অংশ, রাস্তা যার নাই রাস্তা দেওয়া এটাও দানের অংশ, অন্যের দোষ গোপন রেখে ইজ্জতে রাখা এটাও দানের অংশ, মানুষের অন্তরকে খুশি করা এটাও দানের অংশ। অনেক রকমের অংশ আছে, শুধু রব পছন্দ করলেই হয়। আপনার অল্প দান আল্লাহ তাআলা আপনার জীবনের জন্য বাহার নিয়ে আসেন। 50 কেজি চাউলের বস্তা দিয়ে যদি আপনি 20 জন মানুষের একবেলার মেহমানদারি করান, বস্তা থেকে কি চাউল বাড়বে না কমবে? 50 কেজি চাউল 20 জনকে খাওয়াইলেন, বাড়বে না কমবে? কমবে। চোখে দেখে বস্তার চাউল কমেছে, ওজনে বলে যে কমেছে, কিন্তু আপনার তকদিরের ইমানের তকদিরের মধ্যে রিজিকে বেড়ে গিয়েছে। সেজন্য এখানে যদি থাকেন কেউ যাদের ইনকামে পরিবার চলে, কখনো কাউকে খোটা দিয়ে বলিয়েন না যে আমি তোরে খাওয়াই, আমি তোরে চালাই, আমি তোকে দিই। মনে রাখবেন, রবের বান্দাকে রব কারোটা খাওয়ায় না, রব নিজেই খাওয়ায়। স্বামী স্ত্রীকে খাওয়ায়, মা বাবা সন্তানকে খাওয়ায়, এগুলো সব উসিলা। মা বাবা ছাড়া যদি সন্তান উপবাস থাকতো, যাদের মা বাবা দুনিয়াতে নাই, ওই সন্তানের পেট ভরে কেমনে? স্বামী ছাড়া যদি বউ ক্ষুধার্তই মারা যেত, পৃথিবীতে এত বিধবা স্ত্রীরা, মেয়েরা, বোনেরা এখনো বেঁচে আছে কেমনে? খাওয়াই কে? আমরা সবাই হচ্ছে উসিলা। আপনি আমার ঘরে এসেছেন, আমি আপনাকে মেহমানদারি করব, আমি মেজবান, আপনি মেহমান, আমি মেজবান হয়ে উসিলা, আপনি মেহমান হয়ে উসিলা। সেজন্য রব বলে আমি খাওয়াই, সুতরাং খোটা দেওয়ার অধিকার কারো। সেজন্য ইসলাম খোটা দেয় যে তাকে পছন্দ করে না, অহংকার করে যে তাকে পছন্দ করে না, হিংসা যে লালন করে তাকে পছন্দ করে না, গীবতের সাথে সম্পর্ক যার, রব তাকে পছন্দ করে না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অন্যের ক্ষতি যে করে রব তাকে পছন্দ করে না, অন্যের ক্ষতি করার চেষ্টা যে করে রব তাকে পছন্দ করে না। এক কথায়, বান্দাকে নারাজ করলে অন্যায় ভাবে রব কখনো খুশি হবে
অনেক দুনিয়ার নামাজি আপনার হাসরে গিয়ে নামাজ খুঁজে পাবে না। তো সে রবকে বলবে, আল্লাহ আমার ব্রেন জ্ঞান বলে এত তারিখ থেকে এত তারিখ আমি পড়ছি, এটা আমার মনে আছে। রব বলবে যে ডায়েরিতে উঠে নাই। সে বলবে যে আল্লাহ আমি পড়েছি, ফেরেশতাই মনে হয় ভুল করে তুলে নাই। রব বলে যে আমার ফেরেশতা কখনো ভুল করে। এবার বান্দা টেনশনে পড়ে যাবে, পড়লাম আমার মনে আছে, উঠলো না কেন? তখন আসল ঘটনা বেশি আসবে। হাজারটা কারণের একটা কারণ, রিয়ার কারণে নামাজ উঠে নাই। লোক দেখানো, মনের কোণার মধ্যে একটু হলে ছিল, ও আমাকে নামাজি ভাববে, ও আমাকে নামাজি বলবে, সম্মান করবে, আমি নামাজ পড়তেছি অন্যজনে দেখতেছে বাবা বলবে, ওই হালকা কিঞ্চিত ছিল। রব বলে যে তুই আমার জন্য নামাজ পড়স নাই, তুই তারে দেখানোর জন্য নামাজ পড়ছস, তার বাবা পাওয়ার জন্য নামাজ পড়েছস। এই নামাজ ফেরেশতারা কখনো তুলবে না। আল্লাহ কেমন নামাজ তুলবা? বলে যে যেই নামাজটা শুধুমাত্র আমার জন্য, হাতে মুখে পায়ে শরীরে দেনে জ্ঞানে বাইরে ভিতরে শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো। জবানেও বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। রুকুতে যাওয়ার সময় বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। মুখে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, দিল বলে উঠবে লিল্লাহে। সিজদায় গিয়ে বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা, দিল বলবে লিল্লাহে। রুকু বলবে লিল্লাহে, সিজদায় বলবে লিল্লাহে। মুখে বলবে একরকম, দিলে বলবে শুধু লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, শুধু আমার আল্লাহর জন্য। বলেন সুবহান। যার অন্তরে নবীর প্রেমের আদব শ্রদ্ধা ভক্তি মোহাব্বত থাকবে, ঈমানের আলোর বাতি নিয়ে যে সিজদা দিবে নামাজে, তার নামাজটা কবুলিয়ত পর্যন্ত চলে যাবে। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার সর্বোচ্চ আমরা চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মা বাবা মুখে হাসি ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? মা বাবার প্রতি খেয়াল রাখা মানি বউকে লাঠি দিয়ে ফিটানো নয়, মাকে খুশি করা মানি বউকে আগুনে ফেলে দেওয়া নয়। আমরা অনেক সময় ব্যালেন্স করতে জানি না। আপনি আপনার মায়ের সন্তান, আপনি আপনার স্ত্রীর স্বামী, তো সন্তানের উপর মার অধিকার, তো স্বামীর উপরও তো বউয়ের অধিকার। সন্তান হিসেবে যেরকম মা ভালো ব্যবহার পাওয়ার অধিকার, স্ত্রী হিসেবেও তো স্বামীর সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার। একটাকে তুলে একটাকে নামালে রবের কাছে ধরা, কারণ আপনার মারও রব যিনি, আপনার স্ত্রীর রব তিনি, আর তিনি সবার মামলা নেন। এই যে একটা আমরা অবুঝতার কারণে ব্যালেন্স করতে পারি না, এই শিক্ষা, এই ফর্মুলা, এই সলিউশন পৃথিবীর কোথাও নাই, একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিতরে আছে। ইসলাম মানে নিজের জীবনকে কিভাবে শান্তিময় করা যায় সেই রাস্তা দেখিয়ে দেয়। ইসলাম মানে কিভাবে আপনি সব জায়গায় মাথা উঁচু করিয়ে রবের শুকরিয়া আদায় করতে পারবেন সেই রাস্তাটা আপনাকে দেখিয়ে দেয়। ইসলাম আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল কিভাবে জীবনটা আলোকময় করিয়ে দেওয়া যায় সেই রাস্তাটা দেখিয়ে দেয়। আর সেই রাস্তার প্র্যাকটিক্যাল জিনিসটা সহজে বুঝাই দেয় নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা যারা অন্তর থেকে খুশি হয়েছেন তারা 2 হাত তুলে একবার বলেন তো মারহাবা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ এই মহাব্বতকে কবুল করুন। কবরে হাসরে কি হবে আর, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পেরেছি বাবা, এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। আল্লাহ আজকের আমাদের এই হাজিরিকে কবুল করুন, এই আয়োজনকে রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। এলাকাবাসী সবার যে আন্তরিকতা মোহাব্বত ভালোবাসা সহযোগিতা এই দোয়ায় এই আয়োজনটুকু সেজেছে, আল্লাহ প্রত্যেকজন এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকজনের জীবনে
আল্লাহ তাআলা রহমতের বাতি জ্বালিয়ে দিক। আর একটু জোরে বলেন। নূরানি ইমানি মাহফিলের বেশি উপরে উঠে যাচ্ছে। মান্যবর সভারত্ন খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাবে মাওলানা হারুনুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সুলাইমান আলী রজবী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আশিকিন, মুহিব্বিন, জাকিরিন, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর গলা না ভাঙ্গা, ওনারার গো ঠিক আছে নি? যারার গো ঠিক আছে তার একবার হন মারহাবা। আর একখানা ছোট করি হন চাই সিডেঙ্গে আওয়াজ একবার হন মারহাবা। আল্লাহরা সিডেঙ্গে অকলের সালামত রাখো। এ আমিন এর না হতে রঙ্গে বই গিয়ে বাংলার কেন আরো জোর হন আমিন। মাশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা শব্দের দিকে মনোযোগ দিবে। করোনা কালীন সময়ে বহুত জনে একখানো জায়গা 3 মাস্ক লাগাই গরত তুনুদ্দ কেউ কিছু দিতে গেলে ওই গাছ একখান দিয়ে ইয়নত দেয়, হাত ন লাগাইস ইয়নত দেয়। কেউ যদি হনরহম একখানা দাদারে নানারে বাপর একখানা হাত ধরি ফেলেই দেরি 3 দিন বাদ দিতে মরে গিয়ে হয় না নয়। আবার ফলাযোগ্য মাস্ক টাক সারা রাস্তা দিয়ে আডের ইতার একজন হতে মাস্ক দেছো না কিনলে তুই মাস্ক ন দিলে তো করু নবু তো তোর গান লই তুই বাপ গো আর গান লয় আয় বাবির মাস্ক ন মরে দিলে মানুষ অনস জানা আছে না। আইয়ানোর বিরোধিতা করি দিন আই মূল্যান বুঝাইতাম চাই দি জাল্ল দেখা করতে গেলে 10 জনের অ্যাপয়েন্টমেন্ট লাগে, 10 খান গেট ফারই জম পরে এসির ভিতর যায় বইতে কি ইতে গেই আর ওনার এলাকা মিতে গলদিত বইতে কি দে আছে না আছে না আছে না আছে না আমার কেন তোলে ডাক্তারে মিশতা হই ফানলার ন ডাক্তারে মিশতা হই দেন ঘটনার ভিতরও ঘটনা আছে। সুবহানাল্লাহ। কেন আসতে হন আরেকখানা আসতে আরেকখানা আসতে কেন বুঝিবেন অঙ্ক দেখতে কঠিন লাগে, প্রথম অঙ্ক একখানা কঠিন লাগে, একবার বুঝি গেলে ইন হনো ব্যাপার না। প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a কিউব b প্লাস b কিউব sin θ cos θ cos θ ডাইরেক্ট কই ফেলাত দেন না মাথা না বাজে ঠিক না। প্রথম একখানা যে কোনো জিনিস কঠিন লাগে কিন্তু লাগি তাইলে সহজ গরি দেয় হনে উতে মরে গি তেজব আছে দেখি আর গয় হদাই ফান হাই এত করু রও মনে লো নুন ফানলা আছে না। আর বাঙালি অকল বড় সালাক হতে বাইরে হইলে করুণা ধরিব করুণায় দর হারিলে মরি যে ইন্দে তারপর ঘরত বুঝতাম না আসিল নাইলে মরণ ন ডরাই পুলিশ উদ্দা আর্মি যাতে লাড়ি লই এসছি তো গরব তো ঢুকে গি দেখিলে হন নইলে না হন হয় না নয়। বাইরে গেলে ধরিব তো হনে করুণা ইতে করুণার দর মরিব দিয়ে না ডর নাই ইতে শুধু হত্যা হুন্দে আর্মি আইর হুন্দি পুলিশ আইর বাসিযোগ্য মাইলে বেগুন হন্ডে হনা বেগুন হন্ডে তো গুরু ফুয়া হতু না সালাকি করি আরে বাসি বানাই হদ্দারা মরণের নডরাই পুলিশ লাডিল বাড়িলে ডরাই দি ইল্লে কিছু আসিল না। রাস্তাঘাটে অনেক কুত্তা আছে না, কুত্তা আইনে যার বামে যার হন হব কুত্তো আছে না হন হুন্দি মারি ফেল এই কুকুরে মারি ফেলে হন বিচার যে কুত্তার গলাত বেল্ট আছে সামারি সহজে তোমার আলগালি যাবি দে আমাতে যে কুত্তর গলাত বেল্ট আছে এবারে আট লাগাইতো 10 বার চিন্তা করাম পড়িব
বহুত সময় উনেন হানা হাই আর মাম্মি মাও মম হদুন আসদে নিজুর ফুয়ারে মাইয়েরা আড়াত দেনি কুত্তই বেড়ে যে কুত্তর গলত বেল তাইবু বুঝিবেন দিবের মালিক আছে ইবেল হতা হইতে সাবধান, হাত লাগাইতে জোরহন না হাত লাগাইতে দৈত্যে মার অন্ত দূরুর হতা 1000 বার চিন্তা গরম ভরে হাত লাগাই বেল্লাই যেসব আল্লাহর বান্দার গলান মিদ্দি নবী মুস্তফার প্রেমর রশি ফরি গি আল্লাহ পাকর দয়ার রশি ফরি গি জগতেই তারারে এন সম্মান দিতে বাধ্য আল্লাহ হতার বন্ধুর হস্ত দিলে যুদ্ধ আয় আল্লাহ যুদ্ধ তুলব হতা মনত রাখবেন ইসলাম মধ্যে অসুন্দর নাই, অসুন্দরের ভিতর ইসলাম নাই, হজ্জের ভিতর ইসলাম নাই, ইসলামের ভিতর হজ্জে নাই। क्या ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি জোরা হন সে ইসলাম মানে কি একবার দরুদ শরীফ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। উচ্চ আওয়াজে সবাই বলি মারহাবা। মনোযোগ আছে সবার? আল্লাহ তাআলা বান্দাদের জীবন চলা শুধু কারণ খুঁজতে থাকে। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে। বান্দা তোর ছোট্ট একটা কর্ম যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি রব সেই কর্মটার দিকে দেখে তোর সারা জীবনের সমস্ত করা কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে রাজি আছি। বান্দা তোর ছোট্ট একটি কাজ যদি আমি রবের পছন্দ হয়ে যায়, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সেই নেক আমলটার কারণে তোকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। রব্বুল আলামিন তো এত দয়াবান, বিশ্ব যাকে পাপী বলে ডেকেছে, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পাবে না বলে ধারণা করেছিল, ওই মূসা নবীর উম্মতকেও আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতে অবস্থান করিয়েছেন শুধুমাত্র মৃত্যুর আগে কুকুরকে পানি খাওয়ানোর কারণে। 24টা ঘন্টায় কিছু সময় এমন আছে যে সময়টা দোয়া করলেই কবুল, চাইলেই পাইবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে এই টাইমটা কোন টাইম আমরা কেউ জানি না। সেজন্য নবী বলেছেন কাউকে বদদোয়া দিও না, কাউকে অভিশাপ, মা বাবাকে বললেন সন্তানকে অভিশাপ, কাউকে বদদোয়া দিও না যদি লেগে যায়, কারণ কোন টাইমটা দোয়া কবুল হয় আমরা কেউ জানি। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে পরামর্শ দিয়েছেন আল্লাহর প্রতি সব সময় ভালো ধারণা রাখিও, যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। তুমি যদি অন্তরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো তোমার আল্লাহ সবচাইতে বড় দয়াবান, তাহলে তুমি আল্লাহর দয়ার চাদরের নিচেই থাকবা। তোমার অন্তরের ধারণা যদি বিশ্বাস যদি হয় আল্লাহ আমার রজ্জাক, তিনি আমার রিজিক দাতা, তাহলে মনে রাখিও পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না। কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয়, তোমার রবের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নামই বিশ্বাস। অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে হাসি আসবেই, অন্যের চোখের পানি মুছলে আপনার পানি যখন চোখ থেকে আসবে রব্বুল আলামিন দয়া করে এমন কিছু মানুষের ব্যবস্থা করে দিবেন যারা এসে অলৌকিকভাবে আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। চিন্তাও করে নাই এমন ভাবে সাহায্য চলে এসেছে, পেয়েছে আর অবাক হয়েছে আর দিল আওয়াজ করেছে, এটাই তো তোর রবের দেওয়া সাহায্য তোর জন্য হয়েছে। বোকা আমরা বলে ওই মালিককে নারাজ করে সুখের তালাশ করি, আমরা বোকা বলে ওই মালিকের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করে দুনিয়ার সাথে সম্পর্ক কানেক্ট লাগানোর চেষ্টা করি, আমরা বোকা বলে ওই মালিক সুখদাতাকে নারাজ করে সুখের তালাশে দরবেদর ডানে বামে ঘুরতে থাকি, আমরা বোকা বলে ওই মালিককেও সন্তুষ্টি করে রাতে শান্তির ঘুমের আশা করি। হবে না হবে না হবে না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি একমাত্র রবের পক্ষ থেকে আসতে
হয়, আর আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে প্রশান্তিত করে। সুবহানাল্লাহ। বান্দা, তোর ছোট্ট একটা কর্ম যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি রব সেই কর্মটার দিকে দেখে তোর সারা জীবনের সমস্ত করা কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে রাজি আছি। বান্দা, তোর ছোট্ট একটি কাজ যদি আমি রবের পছন্দ হয়ে যায়, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সেই নেক আমলটার কারণে তোকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারি। আল্লাহ তাআলা বান্দাদের জীবন চলা শুধু কারণ খুঁজতে থাকে। রব্বুল আলামিন তো এত দয়াবান, বিশ্ব যাকে পাপী বলে ডেকেছে, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাবে না বলে ধারণা করেছিল, ওই মূসা নবীর উম্মতকেও আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতে অবস্থান করিয়েছেন শুধুমাত্র মৃত্যুর আগে কুকুরকে পানি খাওয়ানোর কারণে। 24টা ঘন্টায় কিছু সময় এমন আছে যে সময়টা দোয়া করলেই কবুল, চাইলেই পাইবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে এই টাইমটা কোন টাইম আমরা কেউ জানি না। সেজন্য নবী বলেছেন কাউকে বদদোয়া দিও না, কাউকে অভিশাপ, মা বাবাকে বললেন সন্তানকে অভিশাপ, কাউকে বদদোয়া দিও না যদি লেগে যায়, কারণ কোন টাইমটা দোয়া কবুল হয় আমরা কেউ জানি। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে পরামর্শ দিয়েছেন আল্লাহর প্রতি সবসময় ভালো ধারণা রাখিও, যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। তুমি যদি অন্তরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো তোমার আল্লাহ সবচাইতে বড় দয়াবান, তাহলে তুমি আল্লাহর দয়ার চাদরের নিচেই থাকবা। তোমার অন্তরের ধারণা যদি, বিশ্বাস যদি হয় আল্লাহ আমার রাজ্জাক, তিনি আমার রিজিক দাতা, তাহলে মনে রাখিও পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয়, তোমার রবের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচেয়ে বড় সম্পদের নামই বিশ্বাস। তকদির পরিবর্তন হতে বেশি সময় লাগে না। আমরা সব সময় বলি বিপদ আপদের কোনো হাত পা সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। এই প্রচলনটা নেগেটিভ সাইডে সবাই জানি, পজিটিভটাও একটু শুনেরি। হাজার মানুষের তকদির পরিবর্তন হয়েছে সেকেন্ডের ভিতরে। বিশ্ব জানে, জগৎ পড়েছে, আলেমদের জবানে হাজারবার শুনেছে। একজন সন্তানের কাছে মা শুধু পানি চেয়েছিল, রুমে পানি ছিল না, পানি আনতে আনতে আম্মাজান নিদ্রার জগতে আরাম করছেন, ঘুমিয়ে গেলেন। সন্তান এসে ভাবলেন যদি পানি দিতে চাই মায়ের আরামের ঘুমটা নষ্ট হয়ে যাবে, আবার যদি আমি চলে যাই মা যদি উঠে আমাকে না পায় আমার মা তৃষ্ণার্ত থাকবে, আমার মা তৃষ্ণার্ত থাকবে। এই দুই সাইডের কথার মাঝখানে উনি চিন্তা করলেন আজকে না হয় আমি নির্ঘুম রাতটাই কাটাই আমার মায়ের জন্য, আমার মায়ের ঘুমের সম্মানার্থে, আমার মায়ের তৃষ্ণার কথা চিন্তা করে পানিটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে লাগলেন। ওদিক থেকে রহমানুর রহিম দেখতে থাকলেন, রহমানুর রহিম দেখতে থাকলেন। ওনার দাঁড়িয়ে থাকাটা সেকেন্ড পার হয়ে, মিনিটের কাটা পার হয়ে অনেকক্ষণ সময় যাওয়ার পরে আম্মাজান চোখ খুলে যখন দেখলেন এবং বুঝতে পারলেন দীর্ঘ সময় আমি ঘুমিয়েছিলাম, আমার সন্তান আমার জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে সন্তানের কর্মটা মায়ের চক্ষু দেখার পরে অন্তর শিথিল হয়েছে, অন্তর আনন্দিত হয়েছে। এদিকে মায়ের অন্তর খুশি, ওদিকে রব্বুল আলামিন খুশি। রব্বুল আলামিন এমন দয়া করলেন ওনাকে জগতের কাছে সুলতানুল আরিফিন বানিয়ে দিয়েছেন। পৃথিবীতে যারা সফল হয়েছে দুনিয়াবি চোখে, তাদেরকে আপনারা দেখবেন তাদের জীবনে একটা ওভার টাইম শব্দ আছে। পৃথিবীর চোখে দুনিয়ার দৃষ্টিতে যারা সফলতা পেয়েছে তাদের জীবনে একটা ওভার টাইম শব্দ। মেন চাকরির যে টাইম 9টা থেকে 6টা, এর বাহিরের সময়টাকে বলা হয় ওভার টাইম। দুনিয়াতে যারা সর্বোচ্চ চেষ্টা করে পরিশ্রম করে রবের উপর ভরসা করে, সেই ব্যক্তি দুনিয়াতে একদিন না একদিন সফল হবেই হবেই হবে। কারণ পৃথিবীর সবাই বেঈমানি করলেও ঘাম কখনো বেঈমানি করে না। আপনি যে ঘামটা যেই কাজের জন্য পরিশ্রম করে ঝরাবেন, ওই ঘামের মূল্যায়ন আল্লাহ পাক আপনাকে দিবেনই দিবে। ওভার টাইম আসলে দুনিয়ার সফলতা বাড়ে, ওভার টাইম আসলে দুনিয়ার সচ্ছলতার জীবনের মধ্যে একটু সহজতর হয়, কিছু এক্সট্রা ইনকাম আসে। আর আপনারা জানেন ওভার টাইমের বেতনটা কিন্তু একটু বেশি হয়, অর্থাৎ 9টা থেকে 6টার যে নিয়মটা এটার চাইতে একটু ভিন্ন হয়। ইসলামের দৃষ্টিতে ওই ওভার টাইমটার নামেই হচ্ছে নফল ইবাদত। তো নফল ইবাদত ওভার টাইম কখনো 9টা থেকে 6টা ডিউটি না করলে ওভার টাইম করা যাবে
ওই ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি যার জীবনে নফলের সাথে সম্পৃক্ত হয়েছে, আল্লাহ তাআলা তার ভিতরটাকেও আলোকিত করে, বাহিরটাকেও আলোকিত করে, রিজিকের মধ্যেও বরকত দেয়, সম্মানের মধ্যেও বরকত দেয়। বলেন না সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? জান্নাতি ফুলগুলোকে দরকার। আমরা যখন রবের কাছে ভিক্ষার হাত তুলবো, আমাদের আফাত মস্তক গুনার গুনাহ 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 নিষ্পাপ গুলা যখন হাত তুলে, জান্নাতি ফুলগুলা যখন হাত তুলে, আল্লাহ তাআলা ওদের হাতের দিকে লাজ রেখে আমাদেরকেও সহ দান করে দেন। সুবহানাল্লাহ। ওনাদেরকেও দরকার আছে, তবে ওনারা যেহেতু বুঝে না, আমরা বড়দের কাজ আশেপাশে যেই থাকি না কেন ওনাদেরকে বুঝে মসজিদ বলেন, মেহফিল বলেন, পরিবেশ বলেন, সেটার আদব ভদ্রতা রক্ষা করা। কথা বলেন ঠিক কিনা? ফরজের পাশাপাশি নফলের দরকার। যদি আপনি নিজের লাভ চান, যদি আমি নিজের লাভ চাই, তাইলে দরকার। আর যদি বলে যে আমাদের লাভের দরকার নাই, তাহলে হিসাবটা আপনার সাথে কখনো যাবে। সেজন্য বিধর্মীরা, দুশমনে ইসলামরা আমাদের বিশ্বাসটাই যেন অবিশ্বাসে যায়, সব সময় সেই কাজটাই করে। মুসলমানের যদি বিশ্বাস ভেঙে যায়, মুসলমানের সম্পদ বলতে আর কিছু জগতের সবাই জানে। বিশ্বাস কত মারাত্মক এবং কত পাওয়ারফুল একটা জিনিস আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারাই বুঝতে পারবেন। কেউ যদি অসুস্থ হয়, ডাক্তার কি রোগীকে রোগের কথা বলে? কেন বলে না? এক নাম্বার কারণ, সে অসুস্থ আছে 40%। যদি সে জানে কি রোগে সে আক্রান্ত, ওই টেনশনে আরো 60%। সেজন্য বড় কোনো রোগ হলে ডাক্তাররা রোগীকে জানতে দেয় না। তখন রোগীরা কি করে? রোগীর সামনে ওই রোগীর আত্মীয়রা অভিনয় করা শুরু করে। এবার ডাক্তারের কাছে যদি আমরা জানতে প্রশ্ন রাখি, ডাক্তার মহোদয়, যার রোগ উনি জানার তো অধিকার আছে, ওনাকে জানতে দিচ্ছেন না কেন? তখন ডাক্তার বলবে, সে রোগের সাথে যে যুদ্ধটা ভিতর থেকে করছে, তার মধ্যে একটা জিনিস হচ্ছে তার মানসিক শক্তি। মানসিক শক্তি যদি ভেঙে যায়, সে পিঁপড়ার কামড়েও মরে যাবে। আর মানসিক শক্তি যদি ঠিক থাকে, তাহলে সে ক্যান্সারের সাথেও যুদ্ধ করে টিকে থাকার চেষ্টা করবে। বিজ্ঞানের ভাষায় যেটাকে মানসিক শক্তি বলা হচ্ছে, বিতর্গত শক্তি, চিন্তার শক্তি। ইমানে মুসলামের ভাষায় সেটা হচ্ছে ইমানি শক্তি। এজন্য যার ভিতরে বিশ্বাসের শক্তি বেশি, সে যত বড়ই রোগ হোক না কেন, মূল বিষয়টা কি? শেষ পর্যন্ত সবার বলতে বাধ্য হয়েছে, যার হায়াত রব যতদিন রেখেছে, সে পৃথিবীর আলো দেখেছে, নিঃশ্বাস নিয়েছে। যার রব যতদিন হায়াত দিয়েছে, ততদিন বেঁচে ছিল। হায়াত যখন শেষ, এসি রুমের ভিতরও মারা গিয়েছে। হায়াত যখন আছে, হাজার করোনা রোগীর মাঝখানেও মানুষ বেঁচে ছিল। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, হায়াতের মালিক কে? ওই আল্লাহ কি আছে? ওই আল্লাহ কি আছে? যিনি রিজিক দিতে পারেন, ওই আল্লাহ কি আছে? ওই আল্লাহ কি দেখে? ওই আল্লাহ কি শুনে? ওই আল্লাহ কি দিতে পারে? ওই আল্লাহ আপনাকে বাঁচাতে পারে? গর্ত থেকে তুলতে পারে? দুশমন থেকে বাঁচাইতে পারে? দুশমন থেকে বাঁচাইতে পারে? দুশমন থেকে বাঁচাতে পারে? আপনাকে রিজিক দিতে পারে? ওই আল্লাহ আছে। ওই আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? ওই রকম একজন আল্লাহ যার আছে, তার আবার টেনশন কি? টেনশন তো তাদের যাদের মাথার উপর মালিকের ছায়া নাই। টেনশন তো সে করবে যার মাথার উপরে রহমতের ছায়া নাই। আমরা তো রব্বুল আলামিনের বান্দা, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? ইসলামের সমস্ত বিষয় জানা যতটুক দরকার, তার চাইতে বেশি বুঝার দরকার। বুঝা যতটুক দরকার, তার চাইতে বেশি উপলব্ধি করা দরকার, ফিল করা দরকার। তাহলে বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর। আল্লাহ তাআলা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম কেন বলেছেন, তখন বোঝা যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারণ খোঁজে। এই যে আপনারা এখানে বসে আছেন, এটাও হাজার কারণের মধ্যে একটা কারণ। একাকী নামাজ পড়লে হবে কি হবে না? আপনার ঘরে দোকানে যদি নামাজ পড়া হয়, নামাজ হবে কি হবে না? তারপরও আলেম উলামা পরামর্শ দেন একাকী নামাজ পড়লে হয়ে যায়, কিন্তু আলেম উলামা আমাদেরকে উৎসাহিত করেন জামাতে নামাজ পড়ো। মসজিদে যদি যেতেও না পারো, যেখানে পারো 5 জন 4 জন জামাতে নামাজ। এটার একটা সাইড হচ্ছে সওয়াব বেশি, মসজিদে হলে তারও বেশি। সবচেয়ে বড় ফায়দা হচ্ছে কোন নামাজির একটা কাজও যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব্বুল আলামিন ওই নামাজির ওই কাজটার কারণে, কবুলিয়তের কারণে আশেপাশে যারা নামাজিরা ছিল ওনাদেরটাও কবুল করে নেয়।
সেজন্য সবাই মিলে করলে গ্রহণযোগ্যতা বেড়ে যায়। সেজন্য মনে রাখবেন, ভালো কাজ করুন, ভালো কাজের সাথে থাকুন, ভালো কাজকে উৎসাহিত করুন। যদি সেটা আপনার সশরীরে পাশে দাঁড়িয়ে কখনো করা সম্ভব নাও হয়, অন্তত ভালো কাজ যে করছে তার জন্য দূর থেকে হলো রবের কাছে একটু হাত তুলে দোয়া করুন, আল্লাহ আমার ওই ভাই তোমার বান্দা একটা কাজে নেমেছে, তুমি তাকে গায়েবী ভাবে সাহায্য করো, তুমি তাকে গায়েবী ভাবে সাহায্য করো। আপনি ভালো কাজের পক্ষে দোয়া করলেন, আল্লাহ তাআলা এত দয়াবান, আপনার দোয়ায় তো ওনাকে বরকত দিবেনই দিবেন, আপনি দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যেও বরকত এনে দিবেন। দোকানদার থেকে আমরা অনেক সময় জিনিস নিই, টাকা দিচ্ছি, জিনিস নিচ্ছি, তার সাথে আমাদের লেনদেন শেষ। এটা হচ্ছে দুনিয়ার দৃষ্টিভঙ্গি। ইসলামের দৃষ্টিভঙ্গি এখানে একটু ভিন্ন। ইসলাম বলে তুমি যার থেকে জিনিস কিনছো, যদিও তোমার টাকা দিয়ে কিনছো, তুমি জিনিস পাচ্ছ, তারপরও আসার সময় তার জন্য একটু দোয়া করে আসিও যে আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করুক। এই যে আপনি তার কল্যাণের দোয়াটা করলেন, নবী বলে এই কল্যাণের দোয়াটা যে করেছে যার জন্য, রব্বুল আলামিন তাকে তো দিবেনই দিবেন, যে দোয়া করেছেন আল্লাহ তাআলা তাকেও এই নিয়ামত থেকে কখনো বঞ্চিত করবে না। ইসলামের সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করব আমরা। পাওয়া যায় অন্যকে দিলে। অনেক সময় আমরা একটা সমাজে কথা বলি, কোন একটা ভালো কাজ করছে মনে হয় সেজন্য এটা হইছে, এমন একজন বউ পাইছে কোন একটা ভালো কাজ করছে মনে হয়, এমন একটা স্বামী পাইছে কোন একটা ভালো কাজ করছে, বিয়ে করছে আজকে, ভালো কাজটা করলো কখন, জীবনের কোন একটা সময় করেছে, হয়তো সে নিজেও জানে না, কিন্তু তার করাটা রবের পছন্দ হয়েছে, রব সেটা আমানত হিসেবে রেখে দিয়েছে, আল্লাহ তাআলা দুনিয়ার যাজা হিসেবে তার জন্য সেই নিয়ামতটা অন্যভাবে দান করে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ এবং রাসূল কারো বাকি রাখে না, কারো কর্জ রাখে পৃথিবীতে আপনি যেটাই কিনবেন দাম অনুযায়ী জিনিস একটা, 100 টাকার মধ্যে যদি নেন আপনি 10 রকমের জিনিস নিতে পারবেন, কিন্তু এক দামের জিনিস একটা। হয়তো আপনি চাইলে সে অনুযায়ী আরো 5টাও যদি নেন, 5টার দাম দিতে হবে। একবার নবীর উপর দরুদ পড়ুন, একবার নবীর উপর দরুদ পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যেই ব্যক্তি আমার, যেই উম্মত আমার উপর একবার দরুদ পড়বে, সাথে সাথে আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবেন। একবার দরুদ পড়ার সাথে সাথে প্রথম গিফট 10টা গুনাহ মাফ। ওই একবার দরুদ পড়ার কারণে দ্বিতীয় নম্বর গিফট, আল্লাহ তাআলা তাকে 10টা মর্যাদা বাড়ায় দিবেন। ওই একটাই দরুদের কারণে তৃতীয় নম্বর গিফট, আল্লাহ তার উপর 10টা স্পেশাল রহমত নাজিল করবেন। দরুদ কয়বার? একবার। সাথে সাথে গিফট 30টা। 3 কোয়ালিটির 30। কোয়ালিটি কয় ধরনের? গুনাহ মাফ এক কোয়ালিটি, মর্যাদা এক কোয়ালিটি, এইভাবে কোয়ালিটি কয়টা? 3-এর ভিতর 30। একবার শুধু দরুদ। আপনার জীবন থেকে একটা সেকেন্ড শুধু রবের প্রশংসায় আপনি ব্যয় করলেন, এবার আপনি আরেকটা সেকেন্ড ব্যয় করলেন, যদিও রবের দেওয়া হায়াত, রবের জন্যই ব্যয় করলেন, আপনার ব্যস্ততার ভিতর থেকে মাত্র 2টা সেকেন্ড। হাদিস আগ দিয়ে বলে, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলা খালি জায়গা আছে অত পরিমাণ সওয়াব আল্লাহ সেই ব্যক্তির আমলনামায় দান করেন যে দিল থেকে রবের প্রশংসায় সুবহানাল্লাহ বলে। হাশরের মিজান পরিপূর্ণতা লাভ পেয়ে যাবে যদি একবার আলহামদুলিল্লাহ রবের কাছে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ কবুল হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ কবুল হয়ে যায়। বলেন সুবহান। পরিশ্রম, বেতন বেশি যে ধর্মে, এটার নাম ইসলাম। পরিশ্রম কম মানে সোগও লাগে না, বেতন কল্পনার চাইতেও বেশি। কারণ কি? বেতন নির্ভর হয় কোম্পানি অনুযায়ী, এই কোম্পানির ভ্যালু যেমন, বেতনও, সুযোগও, সুবিধাও। নতুন একটা কোম্পানির নাম নাই, চালা নাই, আগা নাই, গোড়া নাই, এখন সেই কোম্পানি যদি আপনাকে চাকরি দেয়, সেজন্য সবাই কেমন কোম্পানিতে চাকরি নিতে চাই? যেগুলোর নাম করা, ব্র্যান্ডেড। কারণ যদি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ওখানে যেতে পারি, আমিও সহজে প্রতিষ্ঠিত হতে পারবো অল্প সময়ে, বেতনটার স্কেলও বাড়বে, মাঝে একটা পরিচিতি সম্মান আছে। তো বেতন নির্ভর করে কোম্পানির সেলের উপর, কোম্পানির নামের উপর, কোম্পানির ব্র্যান্ডের উপর, সবার উপরে মালিকের ধনের সম্পদের উপর। মালিকের থেকে থাকলে না কর্মচারীরা দিবে। আপনি যদি দেখেন আপনার মালিক আপনাকে 1000 দিচ্ছে, তার মানে বুঝে নেবেন ওনার কাছে 1 লাখ আছে। 1 লাখ আছে বলে দিচ্ছে কত? 1000। মালিক যেমন বেতনও তেমন। তো সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের পরিশ্রমে এত বিশাল বেতন, আলহামদুলিল্লাহ 1 সেকেন্ডে এত বিশাল বেতন। এখন অন্তর বলে, আরে মালিকটাও তো একবার দেখ, মালিককেও একবার দেখ, তোর মালিককে একবার দেখ। আসল হাকিকি মালিক যিনি হচ্ছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহান। মালিক যেমন বেতনও তেমন। এই নিয়ম মানলেও নিয়ম এটাই থাকবে, না মানলেও নিয়ম এটাই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।
ওই আল্লাহ সর্বদা দয়া দিতে প্রস্তুত। বুঝবেন কথা, ওই আল্লাহ সর্বদা দয়া দিতে। এই আল্লাহ তাআলার দয়াটা সবসময় ডাইরেক্ট দেয় না। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ভিক্ষুক অসহায় কাউকে না ধরে আপনাকে ধরছে। আমরা সচক্ষে যাকে দরিদ্র গরিব ভাবে দেখছি, অনেক সময় এমনও হয় সেটা আল্লাহর রহমতের কারণ হয়ে দাঁড়ায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে একজন ব্যক্তি যার দুপুর বেলায় মৃত্যু হওয়ার সংবাদ আল্লাহ রাসূল পাককে জানিয়ে দিয়েছেন, কিন্তু দুপুর গনিয়ে রাত হয়ে গেল, তার মৃত্যু সেদিন আর হয়নি। নবীজি রবকে প্রশ্ন করে, ইয়া রব, আপনি বলেছেন দুপুরে তার মৃত্যু হবে, এখনো তো হলো না। রব বলে, যেটা বলেছিলাম সেটা সত্য, সে যে এখনো জীবিত আছে এটাও সত্য। তো মৃত্যু সত্য, মৃত্যু বেঁচে থাকাটাও দুইটা সত্য একসাথে হতে পারে? তার মানে ঘটনার ভিতরেও ঘটনা। তো মূল ঘটনা আল্লাহ পাক জানালেন হাবিবে মুকাররম নবী রাহমাতুল্লিল আলামিনকে। আল্লাহ পাক বলে, আপনার সেই উম্মত, আমি রবের সে বান্দা, রাতের বেলা সন্ধ্যা বেলা তার ঘরে যে খাবারগুলা ছিল, সে যদিও গরিব অসহায়, কিন্তু তার ঘরে যখন আমি রবের পক্ষ থেকে একজন ভিক্ষুক অসহায় গিয়ে আমি আল্লাহর নাম দিয়ে, আমি রবের নাম দিয়ে যখন তার কাছে চেয়ে বলেছে আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দিন, সাথে সাথে সে নিজের কথা চিন্তা না করে ওই ক্ষুধার্ত ব্যক্তির কথা চিন্তা করে আমার নামের সম্মানার্থে সে যা ছিল ঘরে সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু রাখে নাই। আমার সেই ক্ষুধার্ত বান্দা যে আমার নামটা দিয়ে তার কাছে চেয়েছিল, যখন সে তার ক্ষুধা নিবারণের জিনিসগুলা পেয়েছে, অন্তর তার শান্তি হয়েছে, খুশি হয়েছে, সাথে সাথে সেই ভিক্ষুক অসহায় বান্দাটা আমি রবের কাছে হাত তুলে বলেছিল, আল্লাহ, যে আজকে আমার ক্ষুধা নিবারণ করেছে, আল্লাহ তুমি তাকে কখনো ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার্ত থাকতে দিও না, ক্ষুধার কষ্ট যেন সে সহ্য করতে না হয়। আল্লাহ, সে নতুন বিবাহ করেছে, তাদের দাম্পত্য জীবনে তুমি সুখের ব্যবস্থা করে দাও, নেক আওলাদের ব্যবস্থা করে দাও, তাদের জীবনটা সুন্দর করে দাও। রব বলে, আমার ওই গরিব অসহায় বান্দার দোয়াটা আমি রবের এমন পছন্দ হয়েছে, তার সেই দান করার কাজটা আমার এমন আনন্দিত হয়েছে, এমন আমি রব পছন্দ করেছি, আমি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিয়েছি। সেজন্য সবসময় মনে রাখবেন, আল্লাহ শুধু উসিলা খুঁজে, কারণ খুঁজে বান্দাকে বিপদ থেকে বাঁচানোর জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা। উম্মত, বেশি বেশি সদকা দাও, সদকা বলা মুসিবত কাটে। অনেক সময় দেখবেন একটুর জন্য মানুষ বেঁচে যায়, কোনো না কোনো সময় হয়তো কাউকে একটা দান করেছিলেন। দান মানে সব সময় টাকা নয়, সুন্দর ব্যবহার, এটাও একটা দানের অংশ। হাসি মুখে কথা বলা, এটাও দানের অংশ। কারো কষ্ট লাঘব করা, কমিয়ে দেওয়ার চেষ্টা করা, এটাও দানের অংশ। শত্রুকে ভালোবাসা, এটাও দানের অংশ। বদনামকারীর প্রশংসা করা, এটাও দানের অংশ। এতিমের পাশে দাঁড়ানো, এটাও দানের অংশ। ক্ষুধার্তকে খাওয়ানো, তৃষ্ণার্তকে পানি দেওয়া, এটাও দানের অংশ। রাস্তা যার নাই রাস্তা দেওয়া, এটাও দানের অংশ। অন্যের দোষ গোপন রেখে ইজ্জতে রাখা, এটাও দানের অংশ। মানুষের অন্তরকে খুশি করা, এটাও দানের অংশ। অনেক রকমের অংশ আছে, শুধু রব পছন্দ করলেই হয়। আপনার অল্প দান আল্লাহ তাআলা আপনার জীবনের জন্য বাহার নিয়ে আসেন। 50 কেজি চাউলের বস্তা দিয়ে যদি আপনি 20 জন মানুষের এক বেলার মেহমানদারি করান, বস্তা থেকে কি চাউল বাড়বে না কমবে? 50 কেজি চাউল 20 জনকে খাওয়াইলেন, বাড়বে না কমবে? কমবে। চোখে দেখে বস্তার চাউল কমেছে, ওজনে বলে যে কমেছে, কিন্তু আপনার তকদিরের ইমানের তকদিরের মধ্যে রিজিকে বেড়ে গিয়েছে। সেজন্য এখানে যদি থাকেন কেউ যাদের ইনকামে পরিবার চলে, কখনো কাউকে খোটা দিয়ে বলিয়েন না যে আমি তোরে খাওয়াই, আমি তোরে চালাই, আমি তোকে দিই। মনে রাখবেন, রবের বান্দাকে রব কারোটা খাওয়ায় না, রব নিজেই খাওয়ায়। স্বামী স্ত্রীকে খাওয়ায়, মা বাবা সন্তানকে খাওয়ায়, এগুলো সব উসিলা। মা বাবা ছাড়া যদি সন্তান উপবাস থাকতো, যাদের মা বাবা দুনিয়াতে নাই, ওই সন্তানের পেট ভরে কেমনে? স্বামী ছাড়া যদি বউ ক্ষুধার্তই মারা যেত, পৃথিবীতে এত বিধবা স্ত্রীরা, মেয়েরা, বোনেরা এখনো বেঁচে আছে কেমনে? খাওয়াই কে? আমরা সবাই হচ্ছে উসিলা। আপনি আমার ঘরে এসেছেন, আমি আপনাকে মেহমানদারি করব। আমি মেজবান, আপনি মেহমান। আমি মেজবান হয়ে উসিলা, আপনি মেহমান হয়ে উসিলা। সেজন্য রব বলে আমি খাওয়াই, সুতরাং খোটা দেওয়ার অধিকার কারো। সেজন্য ইসলাম খোটা দেয় যে তাকে পছন্দ করে না, অহংকার করে যে তাকে পছন্দ করে না, হিংসা যে লালন করে তাকে পছন্দ করে না, গীবতের সাথে সম্পর্ক যার, রব তাকে পছন্দ করে না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, অন্যের ক্ষতি যে করে রব তাকে পছন্দ করে না, অন্যের ক্ষতি করার চেষ্টা যে করে রব তাকে পছন্দ করে না। এক কথায়, বান্দাকে নারাজ করলে অন্যায় ভাবে রব কখনো খুশি হবে
অনেক দুনিয়ার নামাজি আপনার হাসরে গিয়ে নামাজ খুঁজে পাবে না। তো সে রবকে বলবে, আল্লাহ আমার ব্রেন জ্ঞান বলে এত তারিখ থেকে এত তারিখ আমি পড়ছি, এটা আমার মনে আছে। রব বলবে যে ডায়েরিতে উঠে নাই। সে বলবে যে আল্লাহ আমি পড়েছি, ফেরেশতাই মনে হয় ভুল করে তুলে নাই। রব বলে যে আমার ফেরেশতা কখনো ভুল করে। এবার বান্দা টেনশনে পড়ে যাবে, পড়লাম আমার মনে আছে, উঠলো না কেন? তখন আসল ঘটনা বেশি আসবে। হাজারটা কারণের একটা কারণ, রিয়ার কারণে নামাজ উঠে নাই। লোক দেখানো, মনের কোণার মধ্যে একটু হলে ছিল, ও আমাকে নামাজি ভাববে, ও আমাকে নামাজি বলবে, সম্মান করবে, আমি নামাজ পড়তেছি অন্যজনে দেখতেছে, বাবা বলবে, ওই হালকা কিঞ্চিত ছিল। রব বলে যে তুই আমার জন্য নামাজ পড়স নাই, তুই তারে দেখানোর জন্য নামাজ পড়ছস, তার বাবা পাওয়ার জন্য নামাজ পড়েছস। এই নামাজ ফেরেশতারা কখনো তুলবে না। আল্লাহ কেমন নামাজ তুলবা? বলে যে যেই নামাজটা শুধুমাত্র আমার জন্য, হাতে মুখে পায়ে শরীরে দেনে জ্ঞানে বাইরে ভিতরে শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো, শুধু আমি থাকবো। জবানেও বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। রুকুতে যাওয়ার সময় বলবে আল্লাহু আকবার, দিল বলবে লিল্লাহে। মুখে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, দিল বলে উঠবে লিল্লাহে। সিজদায় গিয়ে বান্দা বলবে সুবহান রাব্বিয়াল আলা, দিল বলবে লিল্লাহে। রুকু বলবে লিল্লাহে, সিজদায় বলবে লিল্লাহে। মুখে বলবে একরকম, দিলে বলবে শুধু লিল্লাহে লিল্লাহে লিল্লাহে, শুধু আমার আল্লাহর জন্য। বলেন সুবহান। যার অন্তরে নবীর প্রেমের আদব শ্রদ্ধা ভক্তি মোহাব্বত থাকবে, ঈমানের আলোর বাতি নিয়ে যে সিজদা দিবে নামাজে, তার নামাজটা কবুলিয়ত পর্যন্ত চলে যাবে। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার সর্বোচ্চ আমরা চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মা বাবা মুখে হাসি ফুটানোর সর্বোচ্চ চেষ্টা করব। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মা বাবার প্রতি খেয়াল রাখার দরকার আছে না নাই? মা বাবার প্রতি খেয়াল রাখা মানে বউকে লাঠি দিয়ে ফিটানো নয়, মাকে খুশি করা মানে বউকে আগুনে ফেলে দেওয়া নয়। আমরা অনেক সময় ব্যালেন্স করতে জানি না। আপনি আপনার মায়ের সন্তান, আপনি আপনার স্ত্রীর স্বামী, তো সন্তানের উপর মার অধিকার, তো স্বামীর উপরও তো বউয়ের অধিকার। সন্তান হিসেবে যেরকম মা ভালো ব্যবহার পাওয়ার অধিকার, স্ত্রী হিসেবেও তো স্বামীর সুন্দর ব্যবহার পাওয়ার অধিকার। একটাকে তুলে একটাকে নামালে রবের কাছে ধরা, কারণ আপনার মারও রব যিনি, আপনার স্ত্রীর রব তিনি, আর তিনি সবার মামলা নেন। এই যে একটা আমরা অবুঝতার কারণে ব্যালেন্স করতে পারি না, এই শিক্ষা, এই ফর্মুলা, এই সলিউশন পৃথিবীর কোথাও নাই, একমাত্র ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলামের ভিতরে আছে। ইসলাম মানে নিজের জীবনকে কিভাবে শান্তিময় করা যায় সেই রাস্তা দেখিয়ে দেয়। ইসলাম মানে কিভাবে আপনি সব জায়গায় মাথা উঁচু করিয়ে রবের শুকরিয়া আদায় করতে পারবেন সেই রাস্তাটা আপনাকে দেখিয়ে দেয়। ইসলাম আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল কিভাবে জীবনটা আলোকময় করিয়ে দেওয়া যায় সেই রাস্তাটা দেখিয়ে দেয়। আর সেই রাস্তার প্র্যাকটিক্যাল জিনিসটা সহজে বুঝাই দেয় নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ। সুবহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলে এসে যারা যারা অন্তর থেকে খুশি হয়েছেন তারা 2 হাত তুলে একবার বলেন তো মারহাবা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ এই মহাব্বতকে কবুল করুন। কবরে হাসরে কি হবে আর, কবরে হাসরে কি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এতটুক কথা যারা বুঝতে পেরেছি, বাবা এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। আল্লাহ আজকের আমাদের এই হাজিরিকে কবুল করুন, এই আয়োজনকে রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। এলাকাবাসী সবার যে আন্তরিকতা মোহাব্বত ভালোবাসা সহযোগিতায় দোয়ায় এই আয়োজনটুকু সেজেছে, আল্লাহ প্রত্যেকজন এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী রবের বান্দা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতকে কবুল আর মঞ্জুর করুন। প্রত্যেকজনের জীবনে
আল্লাহ তাআলা রহমতের বাতি জ্বালিয়ে দিক। আর একটু জোরে বলেন। নুরানি ইমানি মাহফিলের বেশি উপরে উঠে যাচ্ছে। মান্যবর সভারত্ন খতিবে মুকাররম রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাম জনাবে মৌলানা হারুনুর রশিদ আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব তকরীরের খেদমত নিবেদন করেছেন আমার স্নেহধন্য ছোট ভাই মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মৌলানা সুলাইমান আলী রজবী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, আশিকিন, মুহিব্বিন, জাকিরিন, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ান এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর গলা না ভাঙ্গা, ওনারার গো ঠিক আছে নি? যারার গো ঠিক আছে তার একবার হন মারহাবা। আর একখানা ছোট করি হন চাই সিডেঙ্গে আওয়াজ একবার হন মারহাবা। আল্লাহরা সিডেঙ্গে অকলের সালামত রাখক। এ আমিন এর না হতে রঙ্গে বই গিয়ে আল্লাহর কেন আরো জোর হন আমিন। মাশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা শব্দের দিকে মনোযোগ দিবে। করোনা কালীন সময়ে বহুত জনে একখানো জায়গা 3 মাস্ক লাগাই গরত তনুদ্দ কেউ কিছু দিতে গেলে ওই গাছ একখান দিয়ে ইয়নত দেয়, হাত ন লাগাইস ইয়নত দেয়। কেউ যদি হনরহম একখানা দাদারে নানারে বাপর একখানা হাত ধরি ফেলেই দেরি 3 দিন বাদ দিতে মরে গি হয় না নয়। আবার ফলাযোগ্য মাস্ক টাক সারা রাস্তা দিয়ে আডের ইতার একজন হতে মাস্ক দেছো না কিনলে তুই মাস্ক ন দিলে তো করু নবু তো তোর গান লই তুই বাপগু আর গান লয় আয় বাবির মাস্ক ন মরে দিলে মানুষ অনস জানা আছে না। আই এনার বিরোধিতা করি দিন আই মূল্যায়ন বুঝাইতাম চাই দি জাল্ল দেখা করতে গেলে 10 জনের অ্যাপয়েন্টমেন্ট লাগে, 10 খান গেট ফারই জম ভরে এসির ভিতর যায় বইতে কি ইতে গিয়ে আর অনার এলাকা মিতে গলদিত বইতে কি দে আছে না আছে না আছে না আছে না আমার কেন তোলে ডাক্তারে মিশতা হই ফানলা ন ডাক্তারে মিশতা হই দেন ঘটনার ভিতরও ঘটনা আছে। সুবহানাল্লাহ। কেন আসতে হন আরেকখানা আসতে আরেকখানা আসতে কেন বুঝিবেন অঙ্ক দেখতে কঠিন লাগে, প্রথম অঙ্ক একখানা কঠিন লাগে, একবার বুঝি গেলে ইন হনো ব্যাপার না। প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার a কিউব b প্লাস b কিউব sin থিটা cos থিটা cos থিটা ডাইরেক্ট কই ফেলাব দেন না মাথা না বাজে ঠিক না। প্রথম একখানা যে হনো জিনিস কঠিন লাগে কিন্তু লাগি তাইলে সহজ করি দেয় হনে উতে মরে গি তেজব আছে দেখি আর গয় হদাই ফান হাই এত করুড়ও মনে লো নুন ফানলা আছে না। আর বাঙালি অকল বড় সালাক হতে বাইরে হইলে করুণা ধরিব করুণায় তোর হারে মরি যে ইন্দে তারপরও ঘরত বুঝতাম না আসিল নাইলে মরণ ন ডরাই পুলিশ শুদ্ধ আর্মি যাতে লাড়ি লই এসছি তো গরব তো ঢুকি গি দেখিলে হন নইলে না হন হয় না নয়। বাইরে গেলে ধরিব তো হনে করুণা ইতে করুণার দৌড় মরিব দিয়ে না ডর নাই। ইতে শুধু হত্যা হুন্দে আর্মি আইর হুন্দি পুলিশ আইর বাসিযোগ্য মাইলে বেগুন হন্ডে হনা বেগুন হন্ডে তো গুরু ফুয়া হতো না সালাকি করি আরে বাসি বানাই হদ্দারা মরণের নডরাই পুলিশও লাডিল বাড়িলে ডরাই দি ইল্লে কিছু আসিল না। রাস্তাঘাটে অনেক কুত্তা আছে না, কুত্তা এনে যার বামে যার হন হব কুত্তো আছে না হন হুন্দি মারি ফেল এই কুকুরে মারি ফেলে হন বিচার যে কুত্তার গলাত বেল্ট আছে সামারি সহজে তোমার আলগালি যাবো দে আমাতে যে কুত্তর গলাত বেল্ট আছে এবারে হাত লাগাইতো 10 বার চিন্তা করাম পড়িও
বস সময় উনেন হানা হাই আর আর মাম্মি মাও মম হদুন আসতে নিজুর ফুয়ারে মাইয়ের আড়াত দেনি কুত্তই বেড়ে যে কুত্তর গলত বেল তাইবু বুঝিবেন এবার মালিক আছে ইবেল হতা হইতে সাবধান, হাত লাগাইতে জোরহন না হাত লাগাইতে দৈত্যে মার অন্ত দূরুর হতা হাজারবার চিন্তা গরম পরে হাত লাগাই বেল্লাই যেসব আল্লাহর বান্দার গলার মিদ্দি নবী মুস্তফার প্রেমর রশি পড়ে গিয়ে আল্লাহ পাকর দয়ার রশি পড়ে গিয়ে জগতেই তারারে এন সম্মান দিতে বাধ্য আল্লাহ হতার বন্ধুর হস্ত দিলে যুদ্ধ আয় আল্লাহ যুদ্ধ তুলব হতা মনত রাখবেন ইসলাম মধ্যে অসুন্দর নাই, অসুন্দরের ভিতর ইসলাম নাই, হজ্জের ভিতর ইসলাম নাই, ইসলামের ভিতর হজ্জে নাই। কেয়া ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? জোরা হনসা ইসলাম মানে কি? একবার দরুদ শরীফ পড়ি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা। উচ্চ আওয়াজে সবাই বলি মারহাবা। মনোযোগ আছে সবার? আল্লাহ তাআলা বান্দাদের জীবন চলা শুধু কারণ খুঁজতে থাকে। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে। বান্দা তোর ছোট্ট একটা কর্ম যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি রব সেই কর্মটার দিকে দেখে তোর সারা জীবনের সমস্ত করা কবিরা সগীরা গুনাহ মাফ করে দিতে রাজি আছি। বান্দা তোর ছোট্ট একটি কাজ যদি আমি রবের পছন্দ হয়ে যায়, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ সেই নেক আমলটার কারণে তোকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারি। রব্বুল আলামিন তো এত দয়াবান, বিশ্ব যাকে পাপী বলে ডেকেছে, জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের গ্রাণ পাবে না বলে ধারণা করেছিল, ওই মূসা নবীর উম্মতকেও আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতে অবস্থান করিয়েছেন শুধুমাত্র মৃত্যুর আগে কুকুরকে পানি খাওয়ানোর কারণে। 24টা ঘন্টায় কিছু সময় এমন আছে যে সময়টা দোয়া করলেই কবুল, চাইলেই পাইবেন, কিন্তু 24 ঘন্টার মধ্যে এই টাইমটা কোন টাইম আমরা কেউ জানি না। সেজন্য নবী বলেছেন কাউকে বদদোয়া দিও না, কাউকে অভিশাপ, মা বাবাকে বললেন সন্তানকে অভিশাপ, কাউকে বদদোয়া দিও না যদি লেগে যায়, কারণ কোন টাইমটা দোয়া কবুল হয় আমরা কেউ জানি। নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে পরামর্শ দিয়েছেন আল্লাহর প্রতি সব সময় ভালো ধারণা রাখিও, যে আল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার জন্য তেমন। তুমি যদি অন্তরে সর্বোচ্চ বিশ্বাস রাখতে পারো তোমার আল্লাহ সবচাইতে বড় দয়াবান, তাহলে তুমি আল্লাহর দয়ার চাদরের নিচেই থাকবা। তোমার অন্তরের ধারণা যদি বিশ্বাস যদি হয় আল্লাহ আমার রাজ্জাক, তিনি আমার রিজিক দাতা, তাহলে মনে রাখিও পৃথিবীর সবাই তোমার মুখ থেকে খাবার কেড়ে নিল, কেউ তোমার রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না, রিজিক বন্ধ করতে পারবে না। কারণ তোমার বিশ্বাস তোমার রিজিকটা তোমার বাপ চাচা কাকা মামার হাতে নয়, তোমার রবের কুদরতি হাতে। সুবহানাল্লাহ। মুসলমানদের সবচাইতে বড় সম্পদের নামই বিশ্বাস। অন্যের মুখে হাসি ফুটালে নিজের জীবনে হাসি আসবেই, অন্যের চোখের পানি মুছলে আপনার পানি যখন চোখ থেকে আসবে রব্বুল আলামিন দয়া করে এমন কিছু মানুষের ব্যবস্থা করে দিবেন যারা এসে অলৌকিকভাবে আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়ে যাবে। চিন্তাও করে নাই এমন ভাবে সাহায্য চলে এসেছে, পেয়েছে আর অবাক হয়েছে আর দিল আওয়াজ করেছে, এটাই তো তোর রবের দেওয়া সাহায্য তোর জন্য হয়েছে। বোকা আমরা বলে ওই মালিককে নারাজ করে সুখের তালাশ করি, আমরা বোকা বলে ওই মালিকের সাথে সম্পর্ক ডিসকানেক্ট করে দুনিয়ার সাথে সম্পর্ক কানেক্ট লাগানোর চেষ্টা করি, আমরা বোকা বলে ওই মালিক সুখদাতাকে নারাজ করে সুখের তালাশে দরবেদর ডানে বামে ঘুরতে থাকি, আমরা বোকা বলে ওই মালিককেও সন্তুষ্টি করে রাতে শান্তির ঘুমের আশা করি। হবে না হবে না হবে না। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, শান্তি একমাত্র রবের পক্ষ থেকে আসতে
হয়, আর আল্লাহ তাআলা মুমিনদের অন্তরকে প্রশান্তিত করে। সুবহানাল্লাহ।